রাজনীতির উত্তাপ আছে এটি স্বীকার করে নিতে হবে, সেটি দৃশ্যমান। অদৃশ্যে যেটাই চলুক না কেন, আপনার কি মনে হয় যে যেই পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে মানুষ আসলে জুলাইয়ের মধ্য থেকে একটা অন্তর্বর্তী সরকার পার করে নতুন সরকার পেল, সেটির আসলে আগামীর পথ চলায় এই রাজনীতির উত্তাপ আসলে কিভাবে থাকা উচিত, কতটুকু থাকা উচিত? রাজনীতিতে উত্তাপ থাকবে, এটা স্বাভাবিক, কারণ রাজনীতিতে উত্তাপ না থাকলে রাজনীতি নির্জীব মনে হয়। তো সেই জায়গা থেকে আমি মনে করি সরকার এই 2 মাসে সবকিছুই যে একবারে জনগণের বিরুদ্ধে সিদ্ধান্তের বিষয়টা এমন না। সরকার অনেক ভালো ভালো সিদ্ধান্ত নিয়েছে, উদ্যোগ নিয়েছে, ইতিমধ্যে অনেক কিছু বাস্তবায়ন হয়েছে, এগুলোকে আমরা অ্যাপ্রিসিয়েট করি এবং সরকারের প্রত্যেকটা ভালো কাজের সাথে আমরা থাকবো এবং আছি, ভবিষ্যতে থাকবো। একই সাথে সরকার যদি কোনো জনগণ বিরোধী সিদ্ধান্ত নেয় সেগুলোর বিরুদ্ধে আমরা সমালোচনা করছি, ভবিষ্যতেও করব। এই সমালোচনা মানে এই নয় যে সরকারকে ফেলে দেওয়া। আজ পর্যন্ত আমরা কিন্তু কেউ বলি নাই যে সরকারের পতন চাই, কারণ বিএনপি যদি এখন পতন হয় আলটিমেটলি আসবে কারা, কে আসবে, হু ইজ দ্য নেক্সট? এগুলো কিন্তু আমাদের বিবেচনার বিষয়। আমরা আজকে সমালোচনা করছি এই কারণেই বিএনপি যাতে ট্র্যাকচ্যুত না হয়, বিএনপি যাতে লাইনচ্যুত না হয়, বিএনপি যাতে সঠিক পথে থাকে। সুতরাং এই যে সমালোচনা, এই যে ক্রিটিসিজম, এটাকে অ্যাকসেপ্ট করতে হবে, গ্রহণ করতে হবে। বিগত সরকার এই সমালোচনাকে গ্রহণ করতে পারে নাই, বিধায় কিন্তু এই পরিণতি তাদের আজকে দেখতে হয়েছে। যদি ওই সরকারও সমালোচনাকে সহ্য করত, গ্রহণ করত, তাহলে হয়তোবা পরিস্থিতি ভিন্ন হতে পারত। এই জন্য আমরা বর্তমান সরকারের প্রতি আহ্বান জানাবো, আপনারা সমালোচনা করে বলে গ্রহণ করুন, ক্রিটিসিজমকে অ্যাকসেপ্ট করুন। গ্রহণ করে আমরা কি বলতে চাই, জনগণ কি বলে, জনগণের আকাঙ্ক্ষাটা কি, বাস্তবায়ন করার চেষ্টা করুন। এই যে গণভোট, জুলাই সনদ, কেউ কিন্তু বলে না যে জুলাই সনদ আজকে বাস্তবায়ন করতে হবে। সবাই বলছে যে আপনারা জুলাই সনদটা বাস্তবায়নের উদ্যোগ নেন, আপনারা অ্যাকসেপ্ট করেন, প্রক্রিয়া শুরু করেন, প্রয়োজনে 3-4টা লেয়ারে ভাগ করেন। যেগুলো এখনই বাস্তবায়ন সম্ভব করেন, যেগুলো সময় প্রয়োজন ধীরে ধীরে বাস্তবায়ন করেন, সময় নেন, আলোচনা করেন। কিন্তু আপনি যখন ডিনাই করেন, আপনি যখন বলেন যে গণভোটটা আননেসেসারি, এই জুলাই সনদ আননেসেসারি, এটা ভুল, এটা সঠিক নয়, তখনই কিন্তু জনগণের ভিতরে আঘাত লাগে। এখান থেকে ফিরে আসতে হবে ভাই। ওকে, মোহাম্মদ শাহ আলম, শেষ 1 মিনিট। উনি ভালো বলছে, তবে সরকারের ভালো কাজগুলোকে সমালোচনা করে আপনি উৎসাহ দেন, খারাপ কাজগুলো আপনারা বলতে পারেন, এটা কোনো সমস্যা নেই। কিন্তু জুলাই সনদগুলা কিন্তু, যে জুলাই সনদ যেটা উনি বললেন, বিএনপি কিন্তু জুলাই সনদে প্রথম স্বাক্ষর করে, আপনি বিএনপি, কিন্তু এনসিপি কিন্তু লাস্ট, যারা জুলাই সনদ দিয়ে এত হইচই করলো এবং তারা স্টিল এখন জুলাই সনদের ব্যাপারে যে কথাগুলো বলছে, ওনারাই তো শেষ স্বাক্ষর মনে হয় এই এনসিপি লোকেরা শেষে করেছেন। তাহলে সরকারের ভালো উদ্যোগগুলা ভালোভাবে গ্রহণ করা উচিত, খারাপ যেগুলা এটা তারা বলতে পারে, এটা সংসদ, যেহেতু সংসদে বিরোধী দল আছে, ওনারা বলতে পারে। বাট বিরোধী দল বিধায় যে শুধু সব কাজে বিরোধিতা করবে, সেটাও কিন্তু সঠিক না। আমি মনে করি ভালো কাজগুলোকে যদি উদ্যোগ করে, এই যে যেমন একটু যে বিদ্যুৎ সংকটের ব্যাপারে যে বিরোধী দল সরকারি দল যে সুন্দরভাবে, এটা একটা ভালো উদ্যোগ, এরকম ভালো উদ্যোগগুলোকে অবশ্যই অ্যাকসেপ্ট করা উচিত।